বাংলার এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন সেন্সার বা জনগণনা। সেন্সার বা জনগণনা এখানে কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি, খাস করে আমাদেরকে ইনভলভ করে নেই। উনি যে কথাটা বললেন, এখানে উনি আরও কথা বললেন এসআইআর এর ব্যাপারে। উনি বললেন সমস্ত মানুষকে এক হয়ে ময়দান নামতে হবে, মাঠে নামতে হবে। দেখুন কি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বুঝুন সেন্সাসে কার নাম থাকবে আর জনগণনায় কার নাম বাদ যাবে আবার, এবং ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে তৃণমূল কংগ্রেস ছাড়ার যে কারণ, সেই কারণ বললেন শুভেন্দু অধিকারী মহাশয়। নবান্নেতে আনন্দ বা সেই পুরাতন দিনের কথাই মেতে গেলেন শুভেন্দু অধিকারী মহাশয় ও ফেরহাদ হাকিম মহাশয়, এই দুজনাই। এখানে বলা হচ্ছে নবান্নে বিরোধী বিধায়কদের সঙ্গে বৈঠকের মাঝে পুরনো স্মৃতি মেতে উঠলেন শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল ছাড়ার কারণ ও পুরনো সহকর্মীদের সঙ্গে কাটানো সময়ের কথা তুলে ধরেন। রাজনৈতিক মত পার্থক্য ভুলে ওই বৈঠককে এক আন্তরিক আড্ডায় পরিণত হয়। বৈঠকে উপস্থিত বিরোধী নেতাদের দাবি, আলোচনার এক পর্যায়ে তৃণমূলে থাকার সময়কার নানা স্মৃতি ভাগ করে নেন শুভেন্দু। ফলে রাজনৈতিক মত পার্থক্য ভুলে কিছুক্ষণের জন্য নবান্নের বৈঠকে যেন পুরনো রাজনৈতিক সম্পর্কে স্মৃতিচারণায় আসরে পরিণত হয়েছিল। এদিকে বিরোধী বিধায়কদের নবান্ন আপ্যায়ন নিয়েও ছিলেন বিশেষ আয়োজন। সূত্রের খবর, বৈঠকে যোগ দিতে আসা 13 জন বিধায়কের জন্য চা ও ব্ল্যাক কফির পাশাপাশি ফিশ রোল, চিকেন স্প্রিং রোল, ফালকোদ মিষ্টি, এইসব নানান ধরনের আইটেম তাদের জন্য রাখা হয়েছিল। রাজনৈতিকভাবে একে অপরের বিপরীত মেরুতে থাকলেও নবান্নের এই বৈঠকে পুরনো সহকর্মীদের সঙ্গে শুভেন্দুর কথোপকথনে এবং অতীতের স্মৃতি এখন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা জন্ম নিয়েছে। আমার হাত থেকে মাইক নিয়ে একজনকে দিয়ে দেওয়া হয়েছিল। তখনই আমি বুঝেছিলাম আর তৃণমূল করা যাবে না। সেই সময় শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল কোনো একটি সভাতে। সেই সময় থেকে দলে ভাইপোর রাজ এবং সূচনা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। সূত্রের খবর, বৈঠকের পর বিধানসভায় বিরোধী দলনেতা ঘরে ফিরে আলোচনা বসে বিধায়কেরা সেখানেই ফেরহাদ হাকিমের শুভেন্দু রাজনৈতিক বক্তব্য ও আন্তরিকতার প্রশংসা করেন বলে জানা গিয়েছে। ফেরহাদ নাকি বলেন, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীকে দেখেছেন, শুভেন্দুর আন্তরিকতা আরও বেশি। এমনটি দেখেননি শুনেছি, বিধান রায় এমনই আন্তরিক ছিলেন। বৈঠকে উপস্থিত বিরোধী নেতাদের দাবি, আলোচনা এক পর্যায়ে তৃণমূল থাকার সময়কার নানান স্মৃতিও ভাগ করে নেন শুভেন্দু। ফলে রাজনৈতিক মত পার্থক্য ভুলে কিছুক্ষণের জন্য নবান্নে বৈঠকে যেন পুরনো রাজনীতি সম্পর্কে স্মৃতি হয়ে থেকে যাবে। এদিকে বিরোধী বিধায়কদের নবান্নে আপ্যায়ন নিয়ে ছিল বিশেষ আয়োজন। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী মহাশয় উনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, হবার পরেও কিন্তু বিরোধীদের মধ্যে কিছু এমন বন্ধু আছে যাদের সাথে এখনও অবধি ওনার খুবই ঘনিষ্ঠ হয়ে আছে, যেমন ফেরহাদ হাকিম। আরও বলছে, পুরনো রাজনৈতিক সহকর্মীদের দেখে স্মৃতি মেনে ওঠেন শুভেন্দু। এক সময় তৃণমূল তার সঙ্গে কাজ করা ফেরহাদ হাকিমের দিকে তাকিয়ে তিনি নাকি বললেন, কেন তৃণমূল ছেড়েছি, ববিদা সব জানেন। এরপরে উঠে আসে প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ। সূত্রে দাবি, শুভেন্দু বলেন, সুব্রত আমি ক্যাবিনেটের বৈঠকে কত বিষয় আলোচনা করতাম, বেবিদা জানে। পুরনো দিনের সেই রাজনৈতিক পূর্বের কথা বলতে গিয়ে তার বক্তব্য আবেগের ছোঁয়াও ছিল বলে জানা গিয়েছে। ববিদা বলতে ওই ফেরহাদ হাকিমকে বোঝায়। তৃণমূল ছাড়ার কারণ প্রসঙ্গে নিজের পুরনো স্মৃতি তুলে ধরেন শুভেন্দু। তিনি নাকি বলেন, 2011 সালে 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখছিলাম, আমার হাত থেকে মাইক নিয়ে অন্য একজনকে দিয়ে দেয়। তখনই বুঝেছিলাম আর তৃণমূল করা যাবে না। সেই সময় থেকেই দলের রাজের সূচনা হয়েছিল বলেও সেই তখন থেকে উনি ভেবে নিয়েছিল এই দলে আর থাকা যাবে না।
নবান্নে বিরোধী বৈঠকদের সঙ্গে বৈঠকের মাঝে আচমকাই ফিরে এলেন রাজনৈতিক জীবনে পুরনো অধ্যায়। শুক্রবার বিরোধী বিধায়কদের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর অতীতের মেতে উঠলেন শুভেন্দু অধিকারী। একসময় যারা তার রাজনৈতিক যাত্রা ছিলেন তাদের সামনেই উঠে এলেন তৃণমূল কংগ্রেস ছাড়ার সেই পূর্বের কথা। এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনাল নিয়ে আলোচনার জন্য শুক্রবার দুপুরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে 13 জন বিধায়ক নবান্নে যান। বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও ফিরহাদ হাকিম, অরূপ রায় সহ একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। প্রায় 1.5 ঘন্টা ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকের আনুষ্ঠানিক পূর্ব শেষ হওয়ার পরেই পরিবেশের কিছুটা হালকা হয়ে আসে বলে সূত্রের খবর। এই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি বলছেন আমার উপরে ক্ষোভ হয়ে গেছিল, সেই কারণে আমাকে আজকে তৃণমূল কংগ্রেস ছাড়তে বাধ্য করেছিল।